আসসালামু আলাইকুম সবাইকে। শাকির এগ্রো ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আজ 25 তারিখ শুক্রবার, প্রায় আটটা সাড়ে আটটা বাজে। হাঁসকে খাবার দেওয়া হয়ে গেছে, এখনও ছাড়া হয়নি, ছাড়বো। হাঁস বেরোয়ার জন্য পাগল হয়ে গেছে। ওদের সকাল সকাল ছাড়লে সমস্যাগুলো হয় যে ওরা 9টা পর্যন্ত, তারপরেও ডিম পারে। সারাদিনই আসলে ওদের কোনো লিমিট নাই, ওরা অ্যাকুরেট টাইমে কখনো ডিম পারে না। অনেকগুলা হাঁস আমার দিনের বেলা ডিম পারে, এইখানে ওইখানে বাঁশঝাড়ে, পুকুরের পাড়ে ডিম ডিম পারে। তো যেগুলো একটু পাতলা টাইপের চাম ডিম থাকে ওগুলো তো আমি আর করতে পারি না, নিতে পারি না। তো শক্তগুলা পাওয়া যায়। বেশিরভাগ ডিম ওরা ভেঙে ফেলে, ভেঙে মুখ দিয়ে নিয়ে একেবারে দৌড় দেয়। প্রায় এরকম 2 দিন আগেও এরকম করছে আর কি। ডিম পেড়ে ওদের ডিম ওরা ভেঙে খেয়ে ফেলে, বুঝে না যে আসলে ওদের ডিম এগুলা। তো আলহামদুলিল্লাহ, আগে থেকে আমার হাঁসগুলো অনেক সুস্থ। এখন ওদের কৃমির ডোজটা করাতে হবে, লিভার টনিক্স আর কৃমির ডোজটা করাতে হবে, ওটা করাইনি। তারপরে ওদের ভ্যাকসিন দেওয়ার সময় হয়ে গেছে। তো আসেন আগে হাঁসগুলো ছেড়ে নেই, দেখি ওদের কি অবস্থা। এই যে ওদের অবস্থা, বাহিরে যাওয়ার জন্য পাগল হয়েছিল। আসছে প্রাইমারি স্কুল ছুটি হয়েছে। আল্লাহ রহমতে যে 2-3টা হাঁস ছিল পঙ্গুর মতো ছিল, হাঁটতে পারতো না, তো এখন ওরা সবাই সুস্থ, সবাই ভালো। তো চলেন ডিমের অবস্থা দেখি। গতকালকে 114 পিস ডিম পেয়েছিলাম, তো আজকে এই যে অবস্থা ওদের, কে জানে আজকে কত পিস হয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি। মানে ওরা এক জায়গায় ডিম পারে না, জায়গায় জায়গায় ডিম পারে। তো দেখেন, রুমে বালি ফেলছিলাম, তো ওই যে এই কয়দিন ভালোই ছিল, আজকে অবস্থাটা বেশি ভালো না রুমের, আবার দেখি বালি ফেলা লাগবে। তো ওরা বালিগুলা কি করে, বালি পর্যন্ত ওরা খেয়ে ফেলে, এগুলাই ওদের অবস্থা। তো আসেন ডিমগুলি। আলহামদুলিল্লাহ, ডিম গুছানো কমপ্লিট। তো গতকালকে 114টা ছিল, আজকে 113 পিস পেলাম, 3 কেস। আর এই যে, তো যাই হোক, আমার হাঁসগুলো প্রায় 128-30টা ডিম পেতাম। ওইখান থেকে হাঁসের অসুস্থ হওয়ার কারণে এখন আজকে 113 পিস। তো বাকি 2-3টা পারবে, সারাদিনে এই জায়গায় ওই জায়গায় পারে। কিছু ডিম আর কি নেওয়া যায়, আর কিছু ডিম নেওয়া যায় না, ওরা একেবারে ভেঙে ফেলে, সেজন্য। তো এই হলো আমার হাঁসের অবস্থা। তো একদম যে এখন লসে আছি ওইটা না, আছে আলহামদুলিল্লাহ, আগে থেকে ভালো কিছু থাকে। তো আমার হাঁসগুলোর অ্যামোনিয়া গ্যাস হয়ে গিয়েছিল রুমের ভিতরে, সেজন্য অ্যামোনিয়া গ্যাস হইলে আর কি ওরা খাওয়া দাওয়া করতে পারে না, ওদের অনেক প্রবলেম হয়। আসলে সেদিকে খেয়াল করতে হয়। আপনি যখন আপনার খামারের ভিতরে ঢুকবেন, আপনি নিজেই বুঝতে পারবেন, আপনার চোখ ঝাঁঝালো, অনেক গন্ধ থাকবে, তারপরে নাক জ্বলবে, চোখ জ্বলবে। তো তখন বুঝতে হবে যে অ্যামোনিয়া গ্যাস রয়েছে ওদের রুমে। আপনি নিকটস্থ পশু হাসপাতালে যেয়ে এই বিষয়ে বলবেন। তো আমার এই সমস্যার কারণে আমার একটা হাঁস মারা গিয়েছিল। তো আমি ওদের ওই হাঁসটাকে নিয়ে তারপরে পশু হাসপাতালে গিয়েছিলাম। তারপর যাওয়ার পর ওরা পোস্টমর্টেম করে খুঁজে পেল যে হাঁসের অ্যামোনিয়া গ্যাস হয়েছে, আর গ্যাসের কারণে এরকম সমস্যা হয়েছে। তো আমাকে ওইখান থেকে ইয়োকা দিছে একটা মেডিসিন,
ওই ইয়োকাটা বলছে। এমনি ইয়োকা আমি দেখছি যে পানিতে মেশায়, তো আমার পুকুরের মধ্যে তো এত মেশানো যাবে না, অনেকগুলা লাগবে। তো ওই ক্ষেত্রে খাওয়ানোর নিয়ম আছে, তো খাবারের মেডিসিনের সাথে আমি ইয়োকা আর কি খাওয়াচ্ছি। আলহামদুলিল্লাহ এখন হাঁসের অ্যামোনিয়া গ্যাসের সমস্যা নাই, আর ওদের ঘরের মধ্যে অ্যামোনিয়া গ্যাসের কোনো প্রবলেম নেই, কোনো গন্ধ নাই, কোনো কিছু নাই, আগে থেকে ভালো। তো অ্যামোনিয়া গ্যাসের কারণেও হাঁস অনেক অসুস্থ হয়, আপনাদের এগুলো লক্ষ্য রাখতে হবে। আর নিজে নিজে ডাক্তারি করতে যাবেন না, শুধু ফার্মেসি থেকে মেডিসিন খাওয়াবেন না, একটু কষ্ট করে পশু হাসপাতালে যেয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে ওদের মেডিসিন খাওয়াবেন, কারণ এগুলো আপনার সম্পদ ওদের। কারণ আপনি একটা দুইটা তিনটা পালতেছেন না, আপনি খামার আকৃতি যখন করতেছেন আপনি ওদের প্রপারলি ফুল মানুষের মতনই কেয়ারটা করতে হবে। আপনার যে মনে করবেন সরকারিভাবে তো পশু হাসপাতালে কোনো টাকাই লাগে না, আপনার ডাক্তার প্রেসক্রিপশন লিখে দেয়, কিন্তু আপনার ওষুধগুলো কিনে খাওয়াতে হয়। আপনার আমি ভাবছিলাম যে সরকারি মেডিকেলে গেলে মনে হয় ওনারা মেডিসিন কিছু দেয়, কিন্তু আসলে ওনারা 1 টাকারও মেডিসিন দেয় না। আপনার মেডিসিন হাজার হাজার টাকার মেডিসিন আপনার নিজেরই কিনতে হবে, কিন্তু আপনি গাইডলাইনটা ভালো পাবেন, আপনার প্রেসক্রিপশন লিখে দিবে। আপনি যদি মেডিসিন খাওয়ানোর পরে কোনো কিছু হয় আপনি ডক্টরকে ধরতে পারবেন, কারণ ডক্টর অনেক চিন্তা ভাবনা করে আপনাকে মেডিসিনটা দেয়। আর ফার্মেসি থেকে আনলে আপনি যাবেন, ওদের সাথে পরামর্শ করবেন, ওরা আপনারা যেখানে আপনার 200 টাকার মেডিসিন লাগবে ওইখানে আপনার 1000 টাকার মেডিসিন ওরা ধরায় দিবে। তো আমি প্রতি মাসে আমার অনেক টাকার মেডিসিন খাওয়ানো লাগে হাঁসকে। এরা যারা হাঁস খামার করেন তারা অবশ্যই জানেন হাঁসের কিছু মেডিসিন আছে যেগুলো কন্টিনিউ চালানো লাগে। তো আমিও চালাই, না হলে ডিমের প্রোডাকশন কমে যায়। তো আমার ডিমের প্রোডাকশন কমানোর পিছনেও কারণ আছে, আমি ইসেলটা অফ রাখছিলাম, কারণ ওদের অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছিলাম, সেজন্য সেই কারণেও মনে হয় এরকম হচ্ছে। তো আমি ইসেল আবার কন্টিনিউ করলে আলহামদুলিল্লাহ তখন আবার ঠিক হয়ে যাবে। তো আমি আসলে ডিমের দিকে তাকাচ্ছি না এখন, আমি হাঁসগুলোর সুস্থতা এটাই সবচেয়ে বড় জিনিস। তো আপনারা আমার হাঁসগুলো তো দেখেন কত ভাল লাগে যখন ওরা গোসল করে, এগুলো দেখতে আমি তো সারাক্ষণই ওদের দিকে তাকায় থাকি, ওদের সাথে কথা বলি, খুব ভালো লাগে। এখন ওরাও আমাকে খুব ভালো করে চিনে গেছে, আমি বাইরে বেরোলেই মনে করে ওদের নিয়ে ওদের জন্য খাবার নিয়ে বেরোইছি, দৌড়ে আসে। তো পুকুরের পানিগুলো অনেক সুন্দর লাগছে, কারণ রাত্রে অনেক তুফান বৃষ্টি হয়েছে এখানে, চারদিক পরিবেশ পুরা শান্ত। তো আসলে একটা খামারি হতে গেলে আপনার প্রথমে খামারকে, যেটা নিয়ে কাজ করবেন আপনি ওকে ভালোবাসতে হবে, বিরক্ত হলে হবে না। আপনি যদি নাই ভালোবাসেন আপনি আসলে খামার জগতে টিকে থাকতে পারবেন না। তো আমি আসলে ওকে অনেক ভালোবাসি, ওদের একটা অসুস্থ হইলে আমি তাকায় থাকি, দেখি, আমার কাছে খুব কষ্ট লাগে। তো এতগুলো হাঁসের মধ্যে যে হাঁসটা অসুস্থ এটা ধরা যায় না, ধরতে গেলে দেখা যায় ওরা দৌড় দেয়, এই হলো অবস্থা। তো আপনারা সবাই জানেন আমার বাহাদুরটা হারায় গেছে, মানে চুরি হয়ে গেছে। তো এখন আমি আরেকটা বাহাদুর তৈরি করছি, এটা হলো, যদিও এটা দেশি মোরগ, ওর 3 মাস হয়ে গেছে ওর বয়স। আমি আবার তৈরি করতেছি ওকেও আমি অনেক বড় বানাবো। আর এখানেও 2টা আছে, একটা মোরগ একটা মুরগি। তো আমি যখনই বাচ্চা কিনি তখনই আমার মুরগির তুলনায় মোরগটা হয়ে যায় বেশি। তো এখানে মনে করছিলাম এই দোনোটা মনে হয় মুরগি, এখন দেখি একটা মুরগি হয়েছে আর একটা মোরগ হয়েছে। এগুলাকে আমি আসলে অনেক বড় বানাবো যদি আমার কপালে থাকে আর কি। আসলে আমি যখনই 7-8 কেজি কোনো মোরগ মুরগি বানাতে যাই তখন ওদের প্রবলেম হয়ে যায়, চুরি হয়ে যায় বেশিরভাগই। এর আগেও অনেকবার বানাইছি, চুরি হয়ে গেছে। তো যাই হোক, চুরি হোক সমস্যা নাই, আমি বানাবো, চোরের জন্যই তৈরি করব, সমস্যা নাই। তো আপনারা সবাই আমার হাঁসগুলোর জন্য দোয়া করবেন, ওরা যেন সুস্থ থাকে, ভালো থাকে। আসসালামু আলাইকুম, এখানেই রাখছি।